হ্যালো ফ্রেন্ডস, বিষণ্ণতার আলোতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সঠিক ট্যুর প্ল্যানই পারে কম সময়ে কম খরচে বেশি বেশি ট্যুরিস্ট স্পট বা তীর্থস্থান এক্সপ্লোর করতে। সপ্তাহান্তে কিংবা যে কোনো ছুটির দিনে ভোরে বেরিয়ে সন্ধ্যার মধ্যে বেলুড় মঠ, মা ভবতারিণী আদ্যাপীঠ ও কাঠিয়া বাবার আশ্রম বা কলকাতার বৃন্দাবন অনায়াসে দর্শন করতে পারবেন। জয় মা ভবতারিণী বলে ভোরে বেরিয়ে পড়ুন। ভোরের ট্রেন বা বাসে পৌঁছে যান বেলুড় মঠে। সকাল 6টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকে। এখানে সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত যে কোনো ডোনেশনে ভোগ কুপন দেওয়া হয়। 11:30 থেকে 1টা পর্যন্ত ভোগ বিতরণ হয়। দর্শন সম্পন্ন করে গেট থেকে বেরিয়ে বেলুড় মঠ ফেরিঘাটে চলে আসুন। ফেরি পরিষেবা সাধারণত প্রতিদিন সকাল 7:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত চালু থাকে। 11 টাকা ভাড়া দিয়ে লঞ্চে গঙ্গার অপরূপ সৌন্দর্য উপভোগ করে মা ভবতারিণী মায়ের মন্দিরে চলে আসুন, কিংবা বেলুড় মঠ বাস স্ট্যান্ড থেকে বাস বা অটো ধরে বালি ব্রিজ বা ডানকুনি হয়ে দক্ষিণেশ্বরে পৌঁছাতে পারেন, কিংবা অটো বুক করে ভবতারিণী মায়ের মন্দিরে চলে আসুন। ভবতারিণী মায়ের মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত খোলা থাকে। লাগেজ কাউন্টারে লাগেজ ও জুতো রাখা শেলফে জুতো রেখে ভবতারিণী মায়ের বিগ্রহ দর্শন করুন ও পুজো দিন। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে রানী রাসমণি স্কাইওয়াক পেরিয়ে কিংবা দক্ষিণেশ্বরের মেট্রো থেকে বেরিয়ে ডান দিকে টোটো স্ট্যান্ডে 10 টাকা ভাড়া দিয়ে আদ্যাপীঠ মায়ের মন্দিরে চলে আসুন। আদ্যাপীঠ মায়ের গর্ভগৃহ ভোর 4:30 থেকে 5টা, সকাল 10:30 থেকে 11টা এবং বিকেল 5:30 থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। 10:30 থেকে 11টায় মায়ের ভোগ অর্পণ ও আরতি হয়। সেই সময় নাট মন্দিরে পৌঁছে নাট মন্দির থেকে গর্ভগৃহে মায়ের দর্শন করুন। মন্দিরের অফিস কাউন্টার থেকে 60 টাকা পার হেড দিয়ে ভোগ কুপন সংগ্রহ করুন। তারপরে মেন গেটের সামনের দোকান থেকে ডালা নিয়ে আদি আদ্যাপীঠ মায়ের পুজো দিন। তারপর ভোগ কুপন দিয়ে ভোগ গ্রহণ করুন। মন্দির প্রাঙ্গণের চারিদিক ঘুরে অপরূপ আধ্যাত্মিক সৌন্দর্য উপভোগ করুন। 3:30 থেকে 4টে নাগাদ শেয়ার অটোতে বা টোটোতে 10 টাকা ভাড়া কিংবা 30 টাকায় টোটো বুক করে কলকাতার বৃন্দাবন অর্থাৎ আড়িয়াদহ কাঠিয়া বাবার আশ্রমে বিকেল 4:30 মধ্যে পৌঁছে যান। আড়িয়াদহ কাঠিয়া বাবার আশ্রম সাধারণত বিকেল 4:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত খোলা থাকে। অনেকটাই সময় ধরে আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে আপনার মানসিক প্রশান্তি লাভ করবেই। ভগবান শ্রীকৃষ্ণের বেশ কিছু লীলা আপনারা এখানে দর্শন করতে পারবেন। এছাড়াও এখানে ভগবানের বিভিন্ন অবতারের রূপও দেখতে পাবেন। রাধা কৃষ্ণের মূল মন্দির সন্ধ্যাবেলা খোলা হয়। লাইন দিয়ে প্রবেশ করে মেঝেতে বসে বা পিছনে দাঁড়িয়ে সন্ধ্যারতি দেখুন। বাইরে বেরিয়ে গঙ্গার পাড়ে কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যা 7টা থেকে 7:30 নাগাদ গেটের বাইরে ডান দিকে আপনার গন্তব্যস্থলে যাবার অটো বা টোটো লাইনে দাঁড়ান। টোটো বা অটোতে আপনার গন্তব্যস্থানে যাবার বাস, ট্রেন কিংবা মেট্রো স্টপেজে আসুন।
বাস, ট্রেন বা মেট্রো ধরে বাড়িতে ফিরুন। আশা করি আমার এই ট্যুর প্ল্যানটি থেকে তীর্থযাত্রীগণ এবং ট্যুরিস্টগণ উপকৃত হবেন। তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। জয় মা ভবত্তারিণী।